গরম ভাতের সাথে ১ চামচ পাট শাক ভাজি আর কাঁচামরিচ দুপুরের খাবারের এর চেয়ে আরামদায়ক আর কি হতে পারে? আজকে তোমাদের দেখাবো একদম ঝরঝরে আর সবুজ রং অটুট রেখে কিভাবে পাট শাক সিদ্ধ না করে ভাজি করতে হয়। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছে সিদ্ধ না করে পাট শাক ভাজি। সহজভাবে কিভাবে পাট শাক ভাজি করতে হয় সেই রেসিপিটা। তো এখানে আমি পাট শাক নিয়েছি। আর পাট শাকগুলো কিন্তু একদম কচি ছিল। আর পাট শাক কিন্তু ২ রকমের হয়। এক হচ্ছে গিয়ে তিতা পাট শাক আর ২ হচ্ছে গিয়ে মিষ্টি পাট শাক। তো এইটা হচ্ছে তিতা পাট শাক। আর তিতা পাট শাক আমরা বেশি পছন্দ করি। তো এই পাট শাকগুলো এখন আমি সুন্দর করে পাতাগুলো বেছে নিবো। আমি পাট শাক বেছে নিয়েছি। আমি পাট শাকগুলো এখন ধুয়ে নিয়েছি। আর এখানে পানি ঝরে নিতে হবে। আমি যেহেতু পাট শাকগুলো সিদ্ধ করব না, তাই আমাকে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানোর জন্য ফ্যানের নিচে রেখে দিলে কিছু ঘন্টা পানি ঝরে যাবে। পাট শাক থেকে যখন পানি ঝরে যাবে, এরপর আমি পাট শাকগুলো কুচি, কুচি করে কেটে নিবো। আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আরো কুচি, কুচি করে কেটে নিতে পারো। আমি যতটুকু পেরেছি আমি নিয়েছি। অনেকে সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিতে পারে। আমি অত কুচি করতে পারি না। পাট শাকের মধ্যে কি, কি এড করব সেই উপকরণগুলো এক নজরে দেখে নিই। এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজের পরিমাণ ছিল ১ কাপ। আর রসুন কুচি নিয়েছি এখানে আমি বড়, বড় ৩ টা। সেগুলো কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কাঁচামরিচ, কাঁচামরিচ মাঝখানে ফাড়া দিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি। আর এই ভাজির জন্য রসুন কুচি বেশি দিতে হবে। এখন আমি ১ম এ রেসিপিটা তৈরি করার জন্য যে পাট শাক কেটে রেখেছি, এখানে আমি যে পরিমাণ লবণ এড করব, সেই লবণ দিয়ে এখন আমি পাট শাকটি চটকিয়ে নিবো। হাতের সাহায্যে ভালো করে পাট শাক চটকিয়ে নিতেছি, যাতে লবণ প্রতিটা পাট শাকের গায়ে যেন লবণ লেগে যায়। এখন আমি এখানে যে পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচি অর্ধেক পরিমাণ পাট শাকের উপরে দিয়ে দিব। পাট শাক ভাজি করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়েছি। আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে তখনই আমি রসুন কুচি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব কিছু পরিমাণ যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি সেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিব যাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি সুন্দর মতন বাদামি কালার হয়ে যায়। আর যদি আমি ঠিক মতো নাড়াচাড়া না দিই তাহলে এক পাশ পুড়ে যাবে। পেঁয়াজ কুচি ও রসুন কুচি যখন বাদামি কালার হয়ে যাবে, আমি যে পাট শাক কুচি করে রেখেছিলাম সেই পাট শাক এখন আমি অল্প, অল্প করে দিয়ে নাড়াচাড়া দিব। একসাথে সব পাট শাক দিব না। কিছু পরিমাণ পাট শাক দিয়ে নাড়াচাড়া দিব। যাতে যে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে সেগুলো সুন্দর মতো মিক্স হয়ে যায়। আর একসাথে দিলে সুন্দর মতো মিক্স করা যাবে না। এরপর আমি যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচ শাকের উপরে দিয়ে দিব। শাকটা যখন হালকা নরম হয়ে আসবে, তখন আমি নাড়াচাড়া দিব। শাকটাকে ঢাকনা দিয়ে ঢাকতে যাব না। কারণ ঢাকতে গেলে শাকের যে উজ্জ্বল সবুজ রংটা নষ্ট হয়ে যাবে। আর এই শাকটা হবে একদম ঝরঝরে। এখানে আমি যে শাক যখন আমি ধুয়েছিলাম একেবারে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তাই এখানে আর কোনো প্রকার পানি ওঠে নাই। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই পাট শাক যখন ধোবা ঝুলিয়ে রাখবা, না হলে ফ্যানের নিচে দিয়ে দিলে সে পাট শাকের গায়ে যে পানি থাকে পানিটা ঝরে যায়। এই দেখো আমার পাট শাক কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যেই আমি যে ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম সেই ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিব যাতে ধনেপাতা কুচি ও পাট শাকে একসাথে মিক্স হয়ে যায়।
এর মধ্যেই তোমরা পাট শাকে লবণটা ঠিক মতন হয়েছে কিনা টেস্ট করে নিতে পারো। যদি লবণের পরিমাণ কম হয়ে থাকে অবশ্যই এখানে তোমরা লবণ এড করতে পারো। এই ভিডিওটি ধৈর্য সহকারে এ পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আমি যে নাড়াচাড়া দিতেছি তোমরা দেখতেই পাচ্ছ পাট শাকগুলো একদম ঝরঝরে হয়েছে, কোনো দলা বেঁধে নেই। বাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাট শাক ভাজি। এভাবে ভাজি করলে শাকটা যেমন ঝরঝরে থাকে তেমনই খেতেও লাগে দুর্দান্ত। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।